সন্ত্রাসবাদ দমন নাকি সম্পদের উপর নিয়ন্ত্রণ? গত কয়েক দশকে ওয়ার অন টেররের আড়ালে বিশ্বজুড়ে মার্কিন আধিপত্য বিস্তারের এক নতুন নকশা সামনে এসেছে। সামরিক শক্তির পাশাপাশি মিডিয়া আর প্রোপাগান্ডাকে হাতিয়ার করে নব্য সাম্রাজ্যবাদ কায়েম করছে ওয়াশিংটন। শুধু মধ্যপ্রাচ্যই নয়, মার্কিন প্রশাসনের রোষানলে পড়তে হয়েছে ভেনেজুয়েলা থেকে শুরু করে ল্যাটিন আমেরিকা সহ আফ্রিকা মহাদেশকেও। বিস্তারিত থাকছে নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। I am Ox. গত আড়াই দশকে বিশ্বের মানচিত্র বদলে দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি স্লোগান, সন্ত্রাসবাদ দমন। কিন্তু এই যুদ্ধের প্রকৃত মূল্য কি কেবল শান্তি প্রতিষ্ঠা? বিশ্লেষকরা বলছেন এই তথাকথিত শান্তির আড়ালে আসলে লুকিয়ে আছে একবিংশ শতাব্দীর আধুনিক সাম্রাজ্যবাদ। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় 1970-এর দশকে সৌদি আরবের সাথে যুক্তরাষ্ট্রের একটি অলিখিত চুক্তির মাধ্যমে জন্ম হয় পেট্রোডলার ব্যবস্থার। বিশ্ববাজারে তেল কেবল মার্কিন ডলারে বিক্রি হবে। এই শর্তে বিনিময়ে মার্কিন সামরিক সুরক্ষা পায় মধ্যপ্রাচ্যের রাজতন্ত্রগুলো। এর ফলে সারা বিশ্ব ডলারের উপর নির্ভরশীল হয়ে পড়ে, যা মার্কিন অর্থনীতিকে করে তোলে অজেয়। যখনই কোনো দেশ যেমন ইরাক বা লিবিয়া ইউরো বা অন্য মুদ্রায় তেল বিক্রির চেষ্টা করেছে, তখনই সেখানে নেমে এসেছে মার্কিন খাড়া। গণতন্ত্র বা সন্ত্রাসবাদ দমনের নামে চালানো হয়েছে হামলা। গণবিধ্বংসী অস্ত্রের মিথ্যা অজুহাতে ইরাক দখল করার পর দেশটির তেল ক্ষেত্রগুলোর বড় অংশ আজ পশ্চিমা কোম্পানিগুলোর পকেটে। The UK's BP. একইভাবে সিরিয়া ও লিবিয়ায় জঙ্গি দমনের নামে সামরিক হস্তক্ষেপ করা হলেও বর্তমানে সিরিয়ার প্রধান তেল উৎপাদনকারী অঞ্চলগুলো মার্কিন সমর্থিত বাহিনীর নিয়ন্ত্রণে, যা সরাসরি খনিজ সম্পদ হাতিয়ে নেয়ার এক নগ্ন উদাহরণ। মার্কিন সাম্রাজ্যবাদের অন্যতম শক্তিশালী হাতিয়ার হলো প্রোপাগান্ডা। সাদ্দাম হোসেন, মুয়াম্মার গাদ্দাফি বা বাশার আল আসাদের মতো শাসকদের স্বৈরাচার বা সন্ত্রাসীদের মদতদাতা হিসেবে আন্তর্জাতিক মিডিয়ায় ব্র্যান্ডিং করা হয়। এমন একটি আবহ তৈরি করা হয় যাতে সাধারণ মানুষ মনে করে মার্কিন হস্তক্ষেপই একমাত্র মুক্তি। সম্প্রতি এই আগ্রাসনের শিকার হয়েছে বিশ্বের বৃহত্তম তেল মজুতের দেশ ভেনেজুয়েলা। মাদক ও সন্ত্রাসবাদের তকমা দিয়ে সরাসরি হামলা চালিয়ে সেখানে দখলদারিত্ব প্রতিষ্ঠা করেছে ট্রাম্প প্রশাসন, যার মূল লক্ষ্য আর কিছুই নয় কারাকাসের সেই বিপুল খনিজ সম্পদ। এছাড়াও কিউবা, কলম্বিয়া, ইরানের মতো দেশকেও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। যুক্তরাষ্ট্র আজ এমন এক বিশ্ব ব্যবস্থা তৈরি করেছে যেখানে তারা একই সাথে পুলিশ, বিচারক এবং জল্লাদ। শান্তি প্রতিষ্ঠার বুলি আউরে কখনো সামরিক বুট, কখনো বা মিডিয়া প্রোপাগান্ডায় স্বাধীন রাষ্ট্রের ক্ষমতার সুতো নিজেদের নাগালে রাখছে ওয়াশিংটন। মধ্যপ্রাচ্য থেকে ল্যাটিন আমেরিকা মার্কিন এই নব্য সাম্রাজ্যবাদ আজ বিশ্ব সার্বভৌমত্বের জন্য বড় হুমকি। সম্পদের এই লড়াই কত প্রাণ কাড়বে এবং কত রাষ্ট্রকে ধ্বংসস্তূপে পরিণত করবে, সেই প্রশ্ন এখন বিশ্ব বিবেকের কাছে। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।